হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অরিক ফ্যাম। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো তোমরা সবাই জানো অলরেডি ব্লগ আমি দিয়ে দিয়েছি, ফার্স্ট ব্লগ। আর ডে 1 আমাদের শপিংয়ে কেটেছে ব্যান্ড্রাতে। তো ডে 2 আজকে অলরেডি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এটা আমার আউটফিট, একটা ক্রসেট পরেছি। তো আজকে ডে 2 আমরা বেরোবো, আজকে মুম্বাই দর্শন করব। এখানে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করব। আর ভীষণ এক্সাইটেড। ক্যাব বুক করবো না কি কিসে করে যাব সেগুলো এখনও কিছু ডিসাইড করিনি। তো যেহেতু আমাদের হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো সেটা আমরা এখন যাচ্ছি। আর আজকে আমাদের আউটফিট অলমোস্ট সেম, মানে উপরে পরিয়ে সেম, দুজনেই হোয়াইট হোয়াইট পরেছি। আর নিচে ও জিন্স পরেছে আর আমি ব্ল্যাক জিন্স পরেছি। আর অ্যাজ ইউজুয়াল শু ছাড়া আমরা চলতে পারবো না, স্নিকার্স ছাড়া। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। সকালের ব্রেকফাস্টে ছিল পুরি আর চানা, খেতে ভীষণই টেস্টি ছিল। তো আমরা এখন অটোতে উঠে পড়েছি, এখন সান্টাক্রুজ স্টেশন, তাই তো? সান্টাক্রুজ স্টেশনে যাচ্ছি, ওখান থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে মুম্বাই সেন্ট্রাল। মুম্বাই সেন্ট্রালে যাবো, মানে গেটওয়ে অফ ইন্ডিয়া, তাই তো? মুম্বাই লোকাল ট্রেন এক্সপ্লোর করবো আজকে আমরা। ট্রেন এটা মনে হয় মুম্বাই লাস্ট স্টেশন, না? হ্যাঁ, এটা মুম্বাই লাস্ট। ফাইনালি আমরা কাছাকাছি কিছু স্পট যেগুলো আছে। গরম লাগছে? বাইরে বার্গার কিং। यस यस गाड़ी जाएगा, मैं नहीं जाएगा। এই হচ্ছে আমাদের টিকিট, চার্চ গেট থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া, মাত্র 12 টাকা দুজনে। মুম্বাইতে চার্চ গেট স্টেশনে নেমে তারপরে আমরা একটা বাসে উঠেছিলাম, গেটওয়ে অফ ইন্ডিয়াতে যাবো। দেখতেই পাচ্ছ মুম্বাইয়ের রাস্তাঘাটগুলো কিন্তু ভীষণই পরিষ্কার, মানে ক্লিন সিটি বলতে পারো। ভীষণ ভালো লাগে দেখে এরকম পরিষ্কার। আগে বাসের টিকিট কাটো, তারপরে ওঠো। এই জিনিসটা ভালো কিন্তু, না? আমাদের কলকাতায় কবে যে চালু হবে এইসব জিনিস। এটাই কি চার্চ? বোম্বে হাইকোর্ট। এই হচ্ছে আমাদের বাস। আচ্ছা, ডাবল ডেকার বাস। আর এই হচ্ছে বউ।
এই হচ্ছে আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়া, আর এই হচ্ছে আমাদের বিলাভেড তাজ, আর এই হচ্ছে আমাদের ব্লগ হোস্ট। কেমন লাগছে? কেমন রোদ্দুর লাগছে? ভাগ্য ভালো আমি টুপিটা পরে এসেছি। আশেপাশে ক্রাউড। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। প্রচন্ড গরম হাওয়া, প্রচন্ড গরম হাওয়াতে এখন আমাদের ঠান্ডা কিছু লাগবে, খুবই এক্সস্টেড লাগছে। এখনো মুম্বাই দর্শন বাকি। এতটাই গরম লাগছিল যে মনে হলো একটু কিছু ঠান্ডা খাই, তো সেই জন্য আমরা লেবু জলটাই প্রেফার করলাম একটু হাইড্রেশনের জন্য। এইটা যে তাজ দেখেছিলাম এটা এক্সটেন্ডেড পার্ট। আমি তখন ভাবছিলাম এটা কি এই বিল্ডিংটা, তো এটা তাজেরই একটা এক্সটেন্ডেড পার্ট। আমরা এখন বাসে টিকিট কাটছি, এসি বাসে করে এবার আমরা মুম্বাই দর্শন ট্যুর করব। এই লোকেশনগুলো আমরা এখন ঘুরতে যাব। টোটাল 30টা লোকেশন রয়েছে। অলরেডি গেটওয়ে অফ ইন্ডিয়া, তাজ হোটেল, এগুলো সব দেখা হয়ে গেছে। বাকি যেগুলো রয়েছে সেগুলো দেখব। আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়া দেখার পর আমরা হাঁটতে হাঁটতে একটু এদিক ওদিক একটু এক্সপ্লোর করছিলাম। আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, সেগুলো ছোটো ছোটো ক্লিপিংস করে তোমাদের দেখালাম। এটা হচ্ছে ওখানকার আর্মি ক্যাম্প। তারপরে আমরা ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহালয়তে পৌঁছে গেলাম। এটা একটা ভীষণ সুন্দর একটা মিউজিয়াম ছিল, ভীষণ রিনাউন্ড মিউজিয়াম মুম্বাইতে। এই মিউজিয়ামটা কিন্তু সাউথ বম্বেতে, যেটা গেটওয়ে অফ ইন্ডিয়ার ভীষণই কাছাকাছি ছিল, মানে ওয়াকিং ডিস্টেন্সে আমরা পৌঁছে গেছিলাম। দেখতেই বাইরেটা এত সুন্দর ছিল, ভীষণ ফটোজেনিক ছিল, গাছপালাগুলো এত সুন্দর লাগছিল। আমরা চলে এসেছি এখন মিউজিয়ামে, যাচ্ছি। এন্ট্রান্সের সামনে রয়েছে, খুব এস্থেটিক জায়গাটা, খুব সুন্দর। এটা ছিল মিউজিয়ামের ভেতরটা। আমি একটা ছোট ক্লিপিংস দিয়েছি। ভীষণ বড় ছিল মিউজিয়ামটা, মানে কেউ যদি এটাতে ঢোকে মিনিমাম ভালো করে দেখতে গেলে 3-4 ঘন্টা লেগে যাবে, মানে এতটাই বড় মিউজিয়াম। নানান ধরনের জিনিস ছিল, প্রত্যেকটা কালচার ওখানে কিন্তু ইনবিল্ড করা ছিল। প্রত্যেকটা মনুমেন্ট বলো, মানে একটা হিস্টোরিক স্পেসিমেন্স ছিল। সব কিছু ভীষণ সুন্দর ছিল। আমাদের ওল্ড কালচার যেগুলো ছিল, টেক্সটাইল, আর্ট বলো, মনুমেন্ট বলো, প্রত্যেকটা জিনিস ওখানে ছিল। ওখানে আলাদা আলাদা একটা গ্যালারি ছিল, যেখানে প্রত্যেকটা আমাদের রিলিজিয়ন বলো, কালচার বলো, একটা আলাদা স্পেসিমেন্স ওখানে আর্টের থ্রুতে বোঝানো হয়েছে। আমাদের ভগবান, দেবতা, সব রকমের জিনিসপত্র ওখানে ছিল।
এটা ইন্ডিয়ান হেরিটেজ যেগুলো রয়েছে। তো ফাইনালি আমাদের মিউজিয়াম দেখার পর আমরা আমাদের বাসের দিকে যাই, গিয়ে উঠি। এটা হচ্ছে সিএম অফিস। नजर आ रहे होंगे, ये मिनिस्टर्स क्वार्टर है, ये हमारे मिनिस्टर लोग को दिया जाता है। তারপরে আমরা যাই শ্রী মহালক্ষ্মী মন্দিরের ওখানে, যেহেতু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নাই তাই ব্লগ করতে পারিনি। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে যাই, ভীষণ খিদে পেয়ে গেছিলো যেহেতু দুপুর হয়ে গেছিলো। তো আমরা একটা পাওভাজি অর্ডার করি দুজনে খাবো বলে। ফাইনালি আমাদের লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা বাসে আবার গেলাম, গিয়ে তারপরে আমরা ওয়ার্লি সি লিঙ্কের দিকে যাই। দেখতেই পাচ্ছ চারপাশে সমুদ্র, প্রচুর ঢেউ দিচ্ছিল, প্রচুর হাওয়া দিচ্ছিল। যেহেতু আমরা এসি বাসে ছিলাম তাই অতটা বুঝতে পারিনি, বাট স্টিল জায়গাটা এতটাই সুন্দর। আমাদের কলকাতায় যেমন হাওড়া ব্রিজ, এরকমই ওখানের মুম্বাইতে ওয়ার্লি সি লিঙ্ক বলে এই ব্রিজটার নাম। ভীষণ রেনাউন্ড ব্রিজ, দেখতেও ভীষণ সুন্দর। আর এনজয়ও করেছি যখন ওই লিঙ্কের মানে ওই ব্রিজটার ওপর দিয়ে যখন আমরা পাস অন করছি। বেসিক্যালি এই ব্রিজটা দুটো সিটি কানেক্ট করে, এটা হচ্ছে ওল্ড মুম্বাই অ্যান্ড নাভি মুম্বাই। বেসিক্যালি ব্যান্ড্রা মানে ওয়েস্ট মুম্বাই, সাউথ মুম্বাই সেটা হচ্ছে তোমার ওয়ার্লি, যেটার নাম ওয়ার্লি সি লিঙ্ক, এই দুটো কানেক্ট করে। ভিউটা অসাধারণ ছিল, মানে আমাদের রাইডটা এত ভালো লেগেছে। আশেপাশের বিল্ডিংস, ওখানকার শিপ, সব কিছু ভীষণ সুন্দর ছিল। তারপর যথারীতি আমরা আমাদের নেক্সট লোকেশনে যাই, যেটা হলো জুহু বিচ। আমরা সানসেটের সময় জুহু বিচে গেছিলাম, এখানে প্রচুর লোকজন ছিল। ওয়েদারটা এত ভালো ছিল, আর যেহেতু সানসেট ছিল অনেক ফটোজ অনেক ভিডিওস তুলেছি, অনেক রিলস বানিয়েছি। তো সেটা দেখার জন্য কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল পূজা সিনহা মজুমদারে যেতে পারো, ওখানে দেখতে পাবে, পারলে ফলো করে দিও। এখানকার বাসের হর্নই অদ্ভুত। আমাদের কলকাতার বাসের মতন হর্ন না এখানকার বাসের, তাই তো? বাতাক বাতাক হ্যাঁ, অনেকটা বাতাক সাউন্ড করছে। কেমন লাগছে মুম্বাই দর্শন করে বলো, একটু রিভিউ দাও মুম্বাই দর্শনের। খুব ভালো, ক্যাব করে নিলে ভালো হতো। হ্যাঁ, এটা ঠিক, একটু এক্সস্ট লাগছিল। অবশ্যই এসি বাস ছিল, অসুবিধা হয়নি, কিন্তু ক্যাব করলে আরো বেশি ভালো হতো, কিন্তু করলাম না। তো ফাইনালি মুম্বাই দর্শনটা এখানেই শেষ হয়। বাস আমাদেরকে জুহু বিচেতে নামিয়ে দেয়, লাস্ট আমাদের স্টপ ছিল ওখানে। দেন আমরা একটা অটো হায়ার করে আমাদের হোটেলের দিকে যাই। তার আগে জুহু ঘোরা হয়ে গেছে, তারপরে আমরা এখন এসেছি দহি পাপড়ি খেতে এই শপটাতে। এখানে পানিপুরি 50 টাকায় 6টা দেয়, আর আমাদের ওখানে 10 টাকায় কটা দেয়? আমাদের ওখানে 10 টাকায় 5টা, তাই না? মানে 10 টাকায় 5টা। আমাদের পেপারনি, চিকেন পেপারনি পিৎজা, আর এই হচ্ছে আমাদের চিজ কর্ন, তাই তো? এর মধ্যে এখন ও নাটক দেখো, নাটক দেখো, ফুটেজ খাওয়া চলছে এখন, ফুটেজ খাওয়ার জন্য এসব চলছে। পেপারনিতে কেউ দেয় না, অরিগানো দাও। এটা হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। অলরেডি একটা ফ্রাইড রাইস খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের খিদে মেটেনি, আমাদের প্রচুর খিদে, তাই আবার আমরা পিৎজা আর পেপারনি অর্ডার করেছি ডমিনোস থেকে অ্যাজ ইউজুয়াল। এখানে এসেও আমরা কেএফসি, ম্যাকডোনাল্ডস, ডমিনোস সবই খাচ্ছি, কোনোটাই বাদ নেই।
আশেপাশে সব ভেজ হোটেল। বেচারা কত কষ্ট, ভেজ খাবে। চল ভেজ খাই, ভেজ খেলেই ভালো হতো। চিকেন ছাড়া জীবনে আর কিছু নেই নাকি? তাহলে কি আজকে ব্লগের এন্ডিং তুমি করছো? একটু কিছু বলো যেগুলো বলতে হয়। খিদে পাচ্ছে। তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যারা যারা ব্লগটা দেখছো প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো টিল দেন স্টে টিউন। গুড নাইট, বাই বাই।